হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি ফিল্ম নিয়ে, যেটাতে মেন লিড চরিত্রে আছে উর্বশী রটেলা। ফিল্মটার নাম হচ্ছে ডাকু মহারাজ। ইয়েস, এবার আপনারা অনেকে বলবেন যে এই ফিল্মটা উর্বশী রটেলা কেন মেন লিড চরিত্রে আছে? এটা তো বালাকৃষ্ণের ফিল্ম, ববি দেওয়ালেতে ভিলেন আছে। কিন্তু আমি বলবো না যে এটা বালাকৃষ্ণের ফিল্ম, এটা ববি দেওয়ালের ফিল্ম, কারণ এখানে উর্বশী দিদি সে এই ফিল্মটাকে এমনভাবে প্রমোট করেছে যে এটা শুধু তারই ফিল্ম, তারই একমাত্র ফিল্ম যেটা 105 কোটি টাকা কামিয়েছে, যার জন্য তার বাবা মা তাকে রোলেক্স, তারপরে ব্রেসলেট সব গিফট করেছে। ঠিক আছে, তো এটাতে সে রিসেন্ট ইন্টারভিউতে বলেছে। তো তাই জন্য আমি বলবো যে এটা শুধু উর্বশী রটেলার স্টারার ফিল্ম ডাকু মহারাজ। আমি দেখলাম কেমন লাগলো, আমার কেমন কাজ করলো উর্বশী রটেলা এবং তার অ্যাকশন সিনসে তাকে কিরকম লাগছে, সে যখন ডান্স করছে তাকে কিরকম লাগছে, সে যখন ডায়লগ দিচ্ছে কিরকম লাগছে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো উর্বশী রটেলার স্টারার ফিল্ম ডাকু মহারাজ? এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা উর্বশী রটেলার সব থেকে লাইফের কেরিয়ার বেস্ট পারফরমেন্স এটা আছে। এবং এই ফিল্মটাতে উর্বশী রটেলা অ্যাজ এ ফিমেল যেটা সে করে দেখিয়েছে, 105 কোটি টাকার প্লাস বক্স অফিস কালেকশন করেছে। এরকম কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিতে এর আগে কোনোদিন হয়নি। অ্যাজ এ লিড ক্যারেক্টার আপনারা ফিল্মটা দেখলে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তার কিন্তু বলা যায় বালাকৃষ্ণা এই ফিল্মটাতে অ্যাকচুয়ালি একটা ক্যামিও ছিল, শুধু উর্বশী রটেলা মেন লিড চরিত্র ছিল এই ফিল্মটা। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো আমি তাই জন্য এই ফিল্মটা কিন্তু পুরোপুরি উর্বশী রটেলারই ফিল্ম বলবো, কারণ ডিরেক্টর শুধু তাকেই ফোকাস করে গেছে, তার বডি পার্টসকেই ফোকাস করে গেছে এই ফিল্মটা। সে যখন মারছে, ঠিক আছে, তার নিচে থেকে অ্যাঙ্গেল নিচ্ছে, ওপর থেকে অ্যাঙ্গেল নিচ্ছে, তো ডিরেক্টর জানতো যে সে অ্যাকচুয়ালি কীভাবে একটা মানে হেভি স্টাইলাইজেশনে কিছু ক্যামেরার কাজ দেখিয়ে অ্যাকশন সিনগুলোকে শ্যুট করবে। তো তাই জন্য সে শ্যুটও করেছে সেইভাবে। তো ডিরেক্টরের মানে এই ফিল্মটা শ্যুট করার সময় সে খুব মজা নিয়েছে। ঠিক আছে, তার খুব মজা হয়েছে পার্টিকুলারলি এই উর্বশী রটেলার সিকোয়েন্সগুলো ডিজাইন করার জন্য। আপনারা দেখলে বুঝতেই পারবেন অবশ্যই। তো এখন যদি আমরা কথা বলি ফিল্মটা কিরকম লাগলো, এক লাইনে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম আমি বলবো। কারণ এরকম ফিল্ম এর আগে আমরা প্রচুর দেখে নিয়েছি। এই এক গল্প, এই এক স্ট্রাকচার, টেমপ্লেট, কনসেপ্ট সব একটা ফিল্ম যেটাতে আমরা জানি যে ডবল রোল আছে একটা ক্যারেক্টারের। ঠিক আছে, সরি, মানে একটা ক্যারেক্টারের তার ফ্ল্যাশব্যাক পোর্শন আছে এবং কিছু প্রেজেন্ট টাইম লাইনের কিছু গল্প আছে। তো এই ফ্ল্যাশব্যাক আর প্রেজেন্ট টাইম লাইনে গল্পটা নিয়েই হচ্ছে এই ফিল্মটা। একটা মেয়ে আছে, তাকে বাঁচাবে, এবার সেই মেয়েটা নন্দমুরি বালাকৃষ্ণের কে হয় সেটা দেখার জন্য আপনাকে ফিল্মটা দেখতে হবে। তো খুবই নর্মাল, একদম খুব বেসিক লেভেলের গল্প, গল্পতে কিচ্ছু নেই। এর আগে আমরা এরকম গল্প নন্দমুরি বালাকৃষ্ণকে প্রচুরবার করতে দেখেছি এবং খুব রিপিটেডই মনে হয় এবারে। বাট এই ফিল্মটাকে আমি বলবো না যে নন্দমুরি বালাকৃষ্ণের মানে একটা খুব খাজা ফিল্ম। এর থেকেও খাজা ফিল্ম আমি দেখেছি তার তার কেরিয়ারে। বাট এই ফিল্মটা ভগবান কেসারি, সেটাও আমার খুব একটা হেভি লাগে না, একটা ওয়ান টাইম ওয়াচই মনে হয়। ঠিক আছে, এছাড়া আমার মানে হেভি কিছু মনে হয় না। যদিও মানে ভগবান কেসারি ফিল্মটা নন্দমুনি বালাকৃষ্ণার বলা হয় মানে একটু গ্রাউন্ডেড ফিল্ম ছিল, কারণ অতটা ওভার দ্য টপ ছিল না, মানে যেই লেভেলে সে করে থাকে মানে বহুত ইললজিক্যাল জিনিস। কিন্তু ভগবান কেসারিতে কিন্তু একটু হলেও লজিক্যাল, একটু হলেও ইমোশন ছিল ফিল্মটার মধ্যে। এই ফিল্মটাও কিন্তু কাইন্ড অফ সেটাকে একটু ধরে রাখতে পারে। এখানে যে বাচ্চা মেয়েটার সাথে নন্দমুনি বালাকৃষ্ণ গল্পটা দেখিয়েছে, সেটা কাইন্ড অফ আপনাকে ভগবান কেসারির কথা মনে করাবে। এবং এই ফিল্মটার যে ফ্ল্যাশব্যাক পোর্শনটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু অনেকটা না মানে কি মনে হবে দেখে আপনার একটু লজিক্যাল মনে হবে। সেখানে কিছু ওই রকমভাবে ওভার দ্য টপ জিনিস নেই, যেটা একটা মানে ওই সেই আগে অনেকগুলো ফিল্ম আছে নন্দমুরি বালাকৃষ্ণের যেখানে এরকম প্রেজেন্ট পাস্ট, ঠিক আছে, এরকম ব্যাপার আছে। ঠিক আছে, সেই সব ফিল্মগুলো আমি বলবো না। তবে আমি বলবো ভীরসীমা রেড্ডি যে ফিল্মটা এসেছিল তার থেকে অনেকটা বেটার ফিল্ম আমি এটাকে বলবো, কারণ তার থেকে এক্সিকিউশন, প্রেজেন্টেশন ওয়াইজ, তারপরে কিছু মানে গল্প লেভেলেও বা অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে, সেই থেকে আমি বলবো মানে ওই ভীরসীমা রেড্ডির থেকে এই ফিল্মটা অনেকটা ভালো। এবং এই ফিল্মে কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানে যেভাবে ক্যামেরার কাজ সেগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার। স্লো মোশন সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে নিচে থেকে ক্যামেরা অ্যাঙ্গেল, ওপর থেকে ক্যামেরা যেভাবে নিয়েছে না, মানে একটা ফেস রিভিল হচ্ছে, সেইগুলো কিন্তু দেখতে মজা লাগে সত্যি বলছি। এবং এই ফিল্মটায় কিন্তু ববি কোহলি সেটা করে দেখিয়েছে, ডিরেক্টর ববি কোহলি সেটা করে দেখিয়েছে। মানে কিছু কিছু ফ্রেম না মানে অ্যাকশন সিকোয়েন্স হওয়ার সময় সেটা দেখতে মজা লাগে। গল্পটা যদি ভালো হয় বা সেখানে যদি ইমোশন থাকে, সেগুলো সেই অ্যাকশনগুলো না দেখে চিয়ার্স করতে মন যাবে। কিছু কিছু ফ্রেম কিন্তু খুব সুন্দরভাবে সত্যিই নেওয়া হয়েছে। আমি যে একদম মানে ফিল্মটা খারাপ বলে যে শুধু রোস্ট করবো এরকম না, ফিল্মটার মধ্যে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগে, মানে অতটা সেই ওভার দ্য টপ মনে হয় না। হ্যাঁ, মনে হয় বোয়াপেতু সিনু যেরকম ফিল্ম বানায় ওভার দ্য টপ, ঠিক আছে, সেরকমই একটা টাইপের ফিল্ম মনে হয়। কিন্তু তাও কিছু কিছু সিনস কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করে অ্যাকশন সিনসগুলো। এবং মানে কিছু কিছু ইমোশন হালকা একটু আধটু সেটা কাজ করে একদম ফ্ল্যাশব্যাক পোর্শনে যেগুলো আছে, সেগুলো দেখলে সত্যি মানে সেখানে যে টর্চারের সিনগুলো, ঠিক আছে, সেটা দেখলে মনে হয়। এবং ববি দেওয়ালের যদি আমি কথা বলি, আমি বলবো মানে ববি দেওয়াল, আমি কাঙ্গুবা ফিল্মটা এখনো দেখিনি আর আমার দেখার ইচ্ছাও নেই। ঠিক আছে, যদি আমি দেখবো না মনে হয় কোনোদিন। তো ববি দেওয়াল আমি বলবো তাকে কিন্তু মানে মানে বোঝা যাচ্ছে যে তাকে কিন্তু একটু ভালো ওয়েতে অ্যাপ্রোচ করেছে।
মানে একদম নয় যে ববি দেওয়ালকে খারাপ লাগছে, ববি দেওয়ালকে কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস একটা ডেডলি ভাইব দিচ্ছে তার লুকস হিসাবে, তার এক্সপ্রেশন হিসাবে, কিন্তু তার ক্যারেক্টারটা সেই লেভেলে কিছু ডেঞ্জারাস করার ছিল না, যার কারণে একটা সাউথের ভিলেন টিপিক্যাল যেরকম ডেঞ্জারাস হয়ে থাকে সেরকম না। মানে এইসব ফিল্মে, এই কমার্শিয়াল ফিল্মে, ঠিক আছে, এরকম মেন স্ট্রিম ফিল্মে একটু মানে ভিলেন্স এরকমই হতে থাকে, মানে আরও ডেডলি কিছু বার করা যেত, কিন্তু ববি দেওয়াল তার নিজের, আপনি যখন তার লুকস, তার এক্সপ্রেশন, তার মানে অ্যাক্টিং দেখবেন, আপনার কিন্তু মনে হবে যে না ববি দেওয়াল কিন্তু তার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল আছে ভালো একটা ভিলেন প্লে করা। তো এই ফিল্মে ববি দেওয়াল কাজ আমি বলবো ঠিকঠাক মনে হয়েছে আমার, মানে খুব কিছু কিছু সিনে তার পারফরমেন্স একটু ভালো লাগে, ডেডলি লাগে, কিন্তু পুরো থ্রু আউট দ্য স্ক্রিন প্লে, থ্রু আউট দ্য ফিল্ম আমার তার কাজ অতটা হেভি লাগেনি, বাট ঠিকঠাক লেগেছে। এখানে সব থেকে বেশি হেভি কাজ করছে উর্বশী রটলার, তাকে ছাড়া এই ফিল্মটা হতো না। সত্যি কথা, ববি কোহলি যতই হেভি রাইটার নিয়ে চলে আসুক, যতই নন্দমণি বালাকৃষ্ণের মতো সাউথের একটা সুপারস্টার নিয়ে আসুক, উর্বশী রটেলা ছাড়া এই ফিল্মটা হওয়ার ইম্পসিবল ব্যাপার ছিল। তার রোলটা এখানে কেউ প্লে করতে পারতো না। তার ক্যারেক্টারটার এতটা একটা ডেপথ আছে এই ফিল্মে, তার ক্যারেক্টারটা এতটা হেভি একটা ক্যারেক্টার, তার এতটা স্পেস দিয়েছে, মানে অন্য কোনো হিরো হলে সে তো মানে মানে কি বলবো, সে তো শুটিং সেটে যাবেই না, যে আমার পাশাপাশি একটা হিরোইন, তার এত কিসের এতক্ষণ কিসের মানে স্ক্রিনে টাইম আছে, আমি তাহলে এই ফিল্ম করবো না। কারণ আমি একটা অ্যাজ এ লিড, ঠিক আছে, একটা হিরো হয়ে আমার এত স্ক্রিন টাইম নেই যতটা উর্বশী রটেলার এখানে এত স্ক্রিন টাইম, তাহলে আমি করবো না। বাট বালাকৃষ্ণ জানতো সে কীভাবে মজা নেবে, সে সেইভাবেই মজা নিয়েছে, ঠিক আছে, এবং সে জানে যে স্ক্রিন টাইম বেশি থাকলেও আমি ঠিক মজা নিয়ে নেবো, তো সেটা সে করেছে। বাকি ফিল্মের প্লটের মধ্যে নতুন কিচ্ছু নেই, খুবই ওভার দ্য টপ, মানে একদম বলবো না ওভার দ্য টপ নন্দমণি বালাকৃষ্ণের মতো, বাট ওভার দ্য টপ অনেকটাই। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স এগুলো দেখতে মজা লাগে, সেগুলো ডিজাইনিং খুব সুন্দর, বিজিএম থামানের অসাধারণ, কিছু কিছু জায়গায় রিপিটেটিভ মনে হয় অনেকটা, মানে যখন পরপর একটা বিজিএম বাজে আপনার রিপিটেটিভ মনে হয়, বাট বিজিএমটার কাজটা খুব ভালো। যেহেতু বিজিএমটার মানে যেইভাবে বিজিএমটা চলছে সিকোয়েন্সগুলো আর একটু মানে হেভি হতো আমার মনে হয়, যেরকম অ্যাটলি করে থাকে বিজিএম এর সাথে হেভিভাবে সিনগুলোকে ব্লেন্ড করে, সেইরকমভাবে মানে এই ফিল্মটাতে হয়নি। মানে লোকেশ কানাগরাজ একটা সিনস ডিজাইন করলে সেখানে যেরকম বিজিএম এর কাজটা দেখলে আমার মনে হবে এই বিজিএমটা একটা দরকার ছিল, এখানে একটু রিপিটেটিভ মনে হয়। বিজিএমটা খুব সুন্দর, থামান কাজ ভালো করেছে, কিন্তু একটু রিপিটেটিভ মনে হয়। বাকি সাপোর্টিং কাস্টে যারা আছে তারা আছে আছে ওইভাবেই থেকে যাবে। নন্দমণি বালাকৃষ্ণ তার কাজ যেরকম অ্যাজ ইউজুয়াল সে করে সেইভাবেই আছে। তো এই ফিল্মটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ, যারা এরকম ফিল্ম দেখেন অনেক সাউথে যারা ফিল্ম দেখেন তাদের কাছে এই ফিল্মটার মধ্যে নতুনত্ব কিছু পাবেন না, খুবই মানে ওভার দ্য টপ কমার্শিয়াল মেন স্ট্রিম একটা ফিল্ম, ঠিক আছে, মানে এটা পোঙ্গালে আসলেই চলবে, বাকি অন্য সময় আসলে 55 কোটি টাকাও কালেকশন করতো না, 105 কোটি টাকা তো দূরের কথা। তো খুবই মানে ঠিক আছে, একবার দেখলাম টাইম পাস করলাম সেরকম একটা ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা আমার এক্সপেকটেশন ছিল হালকা হলেও, যে ফিল্মটা যে হিসাবে টিজার টেলার দেখে আমাকে ইমপ্রেস করেছিল, সেইভাবে আমি ভাবলাম যে না ফিল্মটার মধ্যে কিছু দম থাকবে, বাট ফিল্মটা কিছু কিছু জায়গায় একটু একটু ভালো লাগে, আবার কিছু কিছু জায়গায় ভালো লাগে না। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা কিনে, ডাকু মহারাজ ফিল্মটা কিনে। আপনারা কারা কারা আছেন যারা উর্বশী রটেলার স্টারার ফিল্ম ডাকু মহারাজ অলরেডি দেখে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আর এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। দেখে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই ফিল্মটাকে নিয়ে। উর্বশী রটেলার কাজ আপনার এই ফিল্মটা কিরকম লাগলো, বালাকৃষ্ণকে বাদ দিয়ে দিন, ববি দেওয়ালকে বাদ দিয়ে দিন, উর্বশী রটেলার কাজ আপনার এই ফিল্মটাতে কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনি ডিরেক্টর যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে মজা নিয়েছে, আপনি কি সেইভাবে মজা নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।